বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি, তোমরা চাঁদকে সিজদা করবা না আর সূর্যকে সিজদা করবা না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং ওই চাঁদকে যিনি সৃষ্টি করেছেন তোমরা তাকে সিজদা করবা, ওই সূর্যকে যিনি সৃষ্টি করেছেন তোমরা তাকে সিজদা করবা। আপনারা বলেন তো, চাঁদ সূর্য সৃষ্টি করেছেন কে? তাহলে আল্লাহ বোঝাতে চাইলেন সৃষ্টির কাউকে রুকু করা যাবে না, সৃষ্টির কাউকে সিজদা করা যাবে না। স্রষ্টা যিনি, রুকু পাওয়ার হকদার হলেন তিনি, স্রষ্টা যিনি, সিজদা পাওয়ার হকদার হলেন তিনি। কোন মুমিন মুসলমান যদি আল্লাহকে বাদ দিয়া পীর সাহেবকে, বুজুর্গকে, কবরকে, মাজারকে, মুফতিকে, মাওলানাকে, এলাকে, দশকে, মাটিকে, মূর্তিকে অথবা চন্দ্র সূর্যকে সিজদা করে, সিজদা করার সঙ্গে সঙ্গে লোকটা বেঈমানদের কাতারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সংক্ষিপ্তভাবে আপনার সামনে পেশ করলাম। তাহলে আজকে আমরা সিদ্ধান্ত নেই, আমরা শিরকে আকবার করব নাকি ছাড়ব। যদি অতীতে করি কোনো সমস্যা নাই, আপনি যদি কবরে গিয়ে সিজদা করে থাকেন আপনি জানতেন না এটা একটা শিরক, এটা করলে আপনার ঈমান নষ্ট হবে। আজকে জানছেন, আজকেই সিদ্ধান্ত নেবেন আল্লাহ পিছনে যা করেছি ভুল করেছি, আজকে আপনার কাছে আমি তওবা করলাম, আর কখনো আপনি ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইব না, বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করব না। আল্লাহ আপনি ছাড়া অন্য কাউকে রুকুও করব না, সিজদাও করব না, বলেন ইনশাআল্লাহ। একটা হাদিস আপনাকে মনে করায় দেই, আপনাদের মসজিদের ইমাম আলেম ওলামারা আপনাদেরকে শুনাইছেন। দেখেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবীরা দাঁড়ায়া বলছেন, হে নবী শোনেন, বনের জঙ্গলের যে সকল হরিণ প্রাণীগুলো আপনার কাছে আসে, আইসা দেখি আপনার পা চাটে, আপনার সামনে মাথা নত করে, আপনার সামনে নত হয়, ওই বনের হরিণগুলো যদি আপনাকে রুকু করতে পারে, আপনার সামনে মাথা নত করতে পারে, তাহলে তো আমরা আপনাকে সিজদাও করতে পারি, তাহলে তো আমরা আপনাকে সিজদা করতে পারি। তখন আমাদের নবী বলেছেন, শোনো, এই কাজটা কখনো করবা না। লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার আদেশ করতাম, পৃথিবীর সব নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করবা। এই হাদিস প্রমাণ করে আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি রুকু করা জায়েজ হতো, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদা করা জায়েজ হইতো, আমি নবী পৃথিবীর সব নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করবা। যেহেতু আল্লাহ ছাড়া অন্য কাউকে রুকু করা জায়েজ নাই, সিজদা করা জায়েজ নাই, এই জন্য আমি নারীদেরকেও বলি নাই। আর নারীরা স্বামীদেরকে যেহেতু সিজদা করতে পারবে না, সুতরাং তোমরাও আমাকে সিজদা দিতে পারবা না। প্রিয় ভাইরা, একটু আওয়াজ করে বলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চাইতে সম্মানিত মানুষ আল্লাহ অতীতে কোনোদিন সৃষ্টি করেননি, এখনো নেই, ভবিষ্যতে কোনোদিন হবে না। সেই নবী যদি রুকু সিজদা না পায়, তাহলে দুনিয়ার কোন পীর বুজুর্গকে সিজদা পাওয়ার হক রাখে? তাহলে আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিলাম, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মুমিনের মুসলিমের মাথা নত হবে না, বলেন ইনশাআল্লাহ। এবার 2 নম্বর হলো শিরকে আসগর, ছোট শিরিক। কিছু কিছু শিরিক আছে আমরা কথার মাধ্যমে, কাজের মাধ্যমে করে ফেলি, কিন্তু এটা যে শিরিক আমরা অনেক সময় বুঝি না। কিভাবে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে,